মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, ইন্না মানে হলো অবশ্যই, ইন্না মানে হলো বেশক, ইন্না মানে হলো 100% সিউরিটি, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। রব্বুল আলামিন বলেন, আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েই ফেলেছি, সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। সেই সিদ্ধান্ত আর ডিসিশন হলো, আমি আমার মুমিন বান্দার বান্দির জান আর মালটাকে কিনে নিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসকে দিয়ে। সেই জিনিসটাই হলো বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার আল্লাহর জান্নাত। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মুমিনদের জানমাল কিনে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ পাক জানমাল কিনে নিলেন, আর আমরা যারা জানমাল বিক্রি করে দিলাম, আমরা যারা জানমাল বিক্রি করে দিলাম, আমাদের কথা মতো জানমাল চলবে নাকি যে মহান আল্লাহ জান্নাত দিয়া জানমাল কিনে নিল তার কথা দিয়ে চলবে? কার? আল্লাহ। সবাইরে বলা লাগবে কার? আল্লাহ। আল্লাহর কথা মতো চলবে নাকি আপনার কথা মতো চলবে? তো বর্তমান পৃথিবীর ইমানদারেরা কার কথা নিয়ে চলে? আল্লাহর চলে। আল্লাহর কোন কথায় আপনি চলেন? ইনি আমাকে রুমের ভিতরে বক্তব্য শোনায় আসছে, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়ে না, পরিবার জীবন, সমাজ জীবন, এই জীবনগুলো নিয়ে বাবা মার কর্তৃত্ব হকের ওপরে আলোচনা করবেন। আর কোরআন দিয়ে বক্তব্য দিলেই তো রাজনীতি আসবেই। উনি স্বীকার করছে, কিন্তু কোরআন দিয়ে বক্তব্য দিলে রাজনীতি আসবেই, কারণ রাজার নীতির নামই হলো রাজনীতি। কথা বলে না কেন? এবার বলেন তো, মহারাজার নামটা কি? আরো জোরে। শুধু রাজার নাম কি? শুধু রাজা। শুধু রাজা যারা, যাদের আমরা ভোট দেই, সমর্থন করি, ভোটাভুটি নোটানুটি, যাদের জন্য ছোটাছুটি, এরা হচ্ছে সাধারণ রাজা। আর মহারাজা হলেন আমার আল্লাহ। ওই মহারাজার গ্রন্থ নিয়ে যদি কথা বলা হয়, তাহলে মহারাজনীতি বলা হবে। কথা বলে না কেন? আর যদি দুনিয়ার নীতি নিয়ে কথা বলা হয়, তাও যদি আপনি তার কোট দলিলগুলো খুঁজতে যান কোরআন দিয়া, তাও রাজনীতি খুঁজে পাবেন। আর যারা বলে কোরআনে রাজনীতি নাই, সমাজনীতি নাই, বন্দি নীতি নাই, সন্ধিনীতি নাই, এই প্রসঙ্গগুলো কিছু নাই, বুঝতে হবে এইটাই হচ্ছে জন্মের মূর্খ। কিছু জানে না, কোরআন হাদিস সম্পর্কে কিছুই সে বোঝে না। সম্মানিত ভাইয়েরা, চলেন তাহলে এবার আমরা ওই মহারাজার কথাগুলো নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিন বান্দাদের জান আর মালটাকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যিনি জানমাল কিনে নিলেন আর আমরা যারা জানমাল বিক্রি করে দিলাম, কার কথা মতো চলবে জানমাল? তাহলে আল্লাহর কথাগুলো কি? জোরে আমি বলবো না, কিন্তু আল্লাহর কথা কি? আর রসুলের বক্তব্য কি? জোরে বলতে হবে।
আল্লাহর কথা হচ্ছে কোরআন, রাসূলের বক্তব্য হচ্ছে হাদিস। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, আমি জান্নাত দিয়ে তোমাদের জান আর মাল কিনে নিয়েছি। তাহলে এখন আল্লাহ যেহেতু জান মাল কিনে নিয়েছে, তার কথা মতো চলতে হবে নাকি আপনার বুদ্ধি দিয়ে আপনি নিজে চলবেন, নাকি আপনি কোন নেতার কথা অনুযায়ী চলবেন, নাকি কোন সাধারণ রাজার কথায় আপনি চলবেন? কোন প্রশ্নই আসে না। মুমিন হবে যারা আল্লাহর আইন ও বিধান দ্বারা চলার চেষ্টা চালিয়ে যাবে তারা, আর বেঈমান হবে যারা লেলিন, কার্ল মার্কস, মাও সেতুং, পৃথিবীর ইহুদি, নাসারা, ইসলাম বিদ্বেষী, খোদাদ্রোহী যারা, তাদের কথা মতো চলবে তারা। কথা বলে না কেন ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের বিষয় একটা, সেটা হলো যেহেতু জানমাল আল্লাহ কিনেছে, সেহেতু এই জানমালের মালিকের আইন দ্বারা আমাদের চলতেই হবে। যদি চলতে পারেন তাহলে মুমিন, আর যদি চলতে না পারেন আপনি হলেন টাটকা বেঈমান। সম্মানিত ভাইয়েরা, চলেন এবার কোরআনের কাছে আমরা চলে যাই। হে আল্লাহর কোরআন, এই কোরআন দিয়ে যদি আমরা চলি তাহলে আমাদের অবস্থা কি হবে? আর কোরআন দিয়ে যদি আমরা না চলি, কোরআন হাদিস দিয়ে যদি আমরা ব্যক্তিগত জীবনটারে না চালাই, সমাজ জীবনে যদি কোরআন না মানি, রাষ্ট্র জীবনে যদি কোরআন না মানি, তথা ইন্টারন্যাশনাল জীবনেও যদি কোরআন হাদিস না মানি, এই অবস্থায় যদি মরে যাই, তাহলে আমাদের উপায় কি হবে? আল্লাহর কোরআন আমাদেরকে দলিল দিয়ে দিল, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বেমুখ হয়ে যায়। জিকির মানে কি? আরো জোরে জোরে বলতে হবে। জিকির মানে হলো কোরআন, জিকির মানেই হলো হাদিস, জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো তো সব হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ পাক বলেন, এই জিকির থেকে যারা বেমুখ হয়ে যায়, মুখটাকে যারা ঘুরিয়ে নেয়, ভুরু কঞ্চিত যারা করে, আল্লাহ পাক বলেন দুনিয়াটা হবে তাদের জন্য সংকীর্ণ জীবন, আর আখিরাতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে তুলবে? কথা না বললে আমি কি বুঝি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেনি জিকির থেকে যারাই বিমুখ হয়ে যাবে ওরা অন্ধ হয়ে উঠবে। এবার বলেন তো অন্ধকারে বলে, হা করে দেখতেছে, অন্ধকারে বলে যার দুটা চোখে বন্ধ ওই মানুষটাই হচ্ছে অন্ধ, আর যার একটা চোখের ডিস্টার্ব তারে কানা বলা হয়, ঠিক কিনা? তাহলে আখিরাতের দিনে কঠিন মুসিবতের সময় যখন আপনাকে আমাকে জাগ্রত করা হবে, তখন যারা বিবেকহীনতার কাজ করেছে, সত্য জানার পরেও মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, বুঝে জানে ওয়াজ আমার কাছে কি শুনবে, নিজেই বক্তব্য ওয়াজ দিতে পারেন, কিন্তু যারা বিবেকে কাজে লাগান না, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রক্তের গরমে, রক্তের দাপটে ভুল ভাল রোডে চলাফেরা করেন, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন না, এই সমস্ত মানুষগুলোকে অন্ধ করে উঠানো হবে। বক্তব্য আমার, বক্তব্য আমার। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আইসেন, করি আপনার সঙ্গে চ্যালেঞ্জ।
ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান। দনকা, এই যে দনকা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছে, আল্লাহ পাক বলেন যেটা এই জিকির গুলো থেকে বিমুখ হয়ে যায়, আমি আল্লাহ তার উপরে দনকাটা মেরে দেই। কি মেরে দেন? দনকা মানে কি বলেন তো শুনি? সংকীর্ণতা। দনকার ব্যাখ্যা যদি করি এখন ফজর হয়ে যাবে, শেষ হবে না। দনকার আর এক ব্যাখ্যা হলো, মহান আল্লাহ পাক বলেন তোমার উপরে এমনই ভাবে আমার গজব, অভিশপ্ত গজব লেগে থাকবে। শুধু দুনিয়ায় না, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে যাবে, তোমার অভাব পালাবে না, তোমার অনাটন যাবে না, তোমার দুর্ভিক্ষ তোমার থেকে সরবে না, তুমি কখনো বিপদ থেকে সরে যেতে পারবে না, কারণ ও তোমার সঙ্গে লেগে থাকবে। তুমি সরে যাবে কিন্তু সে তোমারে ছাড়বে না। শুধু দুনিয়ায় না, আখিরাতের দিন পর্যন্ত এই দনকা যার উপরে আল্লাহ পাক দেন, দুনিয়ার জীবন তার নষ্ট হবে, সে যতই ভালো করার চেষ্টা করুক, যতই ভালো থাকার চেষ্টা চালিয়ে যাক, যতই ভদ্র হওয়ার চেষ্টা করুক, কারণ এই গজব তারে বাঁচতে দিবে না। কথা বলে না কেন? এই দনকা তারে ছাড়বে না। এইভাবে মরবে, মরার পরের জীবনটা আখিরাত, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে জাহান্নামে ঢুকিয়ে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দনকা নামের অভিশাপ তার পিছু ছাড়বে না। দনকার